ওকে শুধু ওটুকু পিটায় শান্তি হচ্ছিল না, মনে হচ্ছিল আরও একটু দেই। ম্যাক্স অভিকে শুধু ওইটুকু পিটায় শান্তি হচ্ছিল না, মনে হচ্ছিল যদি আমার হাতে ছেড়ে দিত তাইলে একটু শান্তি মতো পিটাইতে পারতাম। ভাইয়া, মানুষের পিঠ যখন দেওয়ালে ঠেকে যায় তখন সে যতই ভীতু হোক ওই সাহসটা তখন বের হয়ে গেছে। থেকে 3 বছরের বয়স বেশি এবং মেয়েটার আগে বিয়ে হয়েছিল, ম্যাক্সবি অবিবাহিত ছিল। ইতির কি কোনো টাকা পয়সা ছিল কিনা, নাকি ম্যাক্সবি তাকে এই সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করার জন্য তাকে বিয়ে করেছিল? এটা আসলে কি এরকম কিনা? হ্যাঁ, ম্যাক্সবি ও যে বলছিল যে ইতির বিরুদ্ধে যে কথাগুলো বলছিল যে হচ্ছে ইতি ওর থেকে বড় 3 বছর, আসলে এটা সম্পূর্ণ মিথ্যা। আমি ইতির হচ্ছে এনআইডি দেখলাম, ইতির ডেট অফ বার্থডে 2004-এ আর ম্যাক্সবির 1997। তাহলে ওর থেকে কীভাবে ম্যাক্সবির থেকে ইতি কিভাবে বড় হলো? আর ম্যাক্সবি তো ইতিকে অবশ্যই ব্যবহার করছে। ওর আমাকে ফার্স্টে যেমন বলছিল ইতি ওর ডান্স পার্টনার, ওকে নিয়ে নাচানাচি করতো, এই বিষয়গুলো। আপনাকে কি নিয়ে ও মিউজিক ভিডিও বা অভিনয় করার চিন্তা ভাবনা করেছিল কিনা? আমাকে এরকম অনেকবার বলছিল যে হচ্ছে তুমি আমার সঙ্গে নাচো, আমার পার্টনার হও। তো আমি তো এই কাজগুলো করি না, আমি মানে অনলাইনের পুরো অপোজিটে, আমি কখনো এইসব কাজ করি না। তখন আমি ওর ইয়েতে রাজি হয়েছিলাম না। আসলে অনেকে কিন্তু ইতিমধ্যে কমেন্ট করে, দর্শক যারা রয়েছেন, আপনি নাকি এই ম্যাক্সবির সাথে ভাইরাল হওয়ার জন্য জড়িত হয়েছেন। ম্যাক্সবির সঙ্গে ভাইরাল হওয়ার জন্য জড়িত হইলে তাহলে তো আমি ম্যাক্সবির সঙ্গে কাজ করতাম। আমি তো ওর বিরুদ্ধে মানে ও যে অন্যায়গুলো করছে ওইগুলো নিয়ে তো আমি আপনাদের সামনে আসতাম না, আমি ওর সঙ্গে নাচ গান করে ভাইরাল হইতাম। সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে, দর্শক যারা রয়েছেন, যারা আপনাকে ইতিমধ্যেই আমরা দেখেছি আপনি আসলে অন্যায়ের প্রতিবাদে রুখে দাঁড়ান। আমরা যতটুকু দেখেছি আপনি কিন্তু ম্যাক্সবিকে জুতা দিয়ে পিটাইছেন, এরকম একটা ঘটনাও দেখেছি পুলিশের সামনেই। আসলে এই যে আপনার একটা সাহস, এই সাহসটা আপনার কিভাবে হলো যদি একটু শেয়ার করতেন। মানে ভাইয়া, মানুষের পিঠ যখন দেওয়ালে ঠেকে যায় তখন সে যতই ভীতু হোক ওই সাহসটা তখন বের হয়ে গেছে। মানে ও শুধু আমার না, যতগুলা মেয়ের সঙ্গে অন্যায় করছে আর প্রত্যেকটা মেয়ে যখন কান্না করে করে এসে বলছে, যখন মামলা করছে, তখন ওইগুলো এমনিতেই চলে আসে, তখন আর সাহসের প্রয়োজন হয় না। আর ওকে তো জুতা দিয়ে সেরকম পিটানোর মতো ইয়েই হয় নাই। যদি ওখানে পুলিশ না থাকতো, ওকে যদি পুলিশ প্রোটোকল দিয়ে নিয়ে না যাইতো, তাহলে ওখানে দর্শক ওকে আধামারা করে ফেলতো। আচ্ছা, এই যে ম্যাক্সওয়েল আমরা ওই দিন দেখেছি যে যখন নিয়ে যায় আপনি দৌড়াদৌড়ি করে মানে অনেকটা ছোটাছুটি করতেছিলেন, আসলে এর কারণটা কি? মানে ওকে শুধু ওটুকু পিটায় শান্তি হচ্ছিল না, মনে হচ্ছিল আরও একটু দেই। ম্যাক্সবিকে শুধু ওইটুকু পিটায় শান্তি হচ্ছিল না, মনে হচ্ছিল যদি আমার হাতে ছেড়ে দিত তাইলে একটু শান্তি মতো পিটাইতে পারতাম। আসলে সে আপনার সাথে কি এমন অন্যায় করেছে যার কারণে আপনি তার প্রতি এত ক্ষুব্ধ হয়ে আছেন? শুধু আমার সঙ্গে না ভাই, ও তো অনেকের সঙ্গেই করছে, আমি বলছি। তারপর আমি যেগুলো প্রমাণ নিছি ও মানে একদম অস্বীকার করে, আমাকে নাকি চেনেই না, মানে কিছুতেই ও স্বীকার করে না যে আমার সঙ্গে ওর একটা পরিচয় ছিল বা আমার থেকে টাকা নিছে এরকম এরকম বলে না। কিন্তু ক্যামেরার বাহিরে গিয়ে ও আমার সঙ্গে বসতে চায়, আমার সঙ্গে মিউচুয়ালে আসতে চায়। তাহলে যদি ক্যামেরার বাহিরে এগুলো করতে চায়, ক্যামেরার সামনে স্বীকার করতে সমস্যা কী? এই যে বিগত 2 দিনের পরে সে কি একবারও আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে কিনা? হ্যাঁ, ওর বোনকে দিয়ে আমাকে, ম্যাক্সবির বোন একটা কেমন যেন একটা বোন আছে, ওর বোনকে দিয়ে আমাকে অনেক অফার করেছে। ও কথাকে একটু নিয়ে আসো, আমরা বসবো, বসে কথা বলে মিউচুয়াল করি, দেখি এর একটা সমাধান বের করা যায় কিনা। তো আমি ওর সঙ্গে বসি নাই, যে বসার হলে তাহলে তো আগেই বসতাম, এত কিছু হওয়ার পরে কেন বসবো? মানে যদি বসেন তাহলে কি সে আপনার টাকা রিটার্ন দেবে নাকি আপনার সাথে সংসার করবে? সেটা জানি না, ও কি বলবে। হয়তো বলবে যে এগুলা যেন আর ঘোলাটে না হয়, তুমি সাংবাদিকদের সামনে আর যাও না, কোনো কিছু বললো না, হয়তো এইসব কথাই বলবে। আচ্ছা, সর্বশেষ একটু বলবেন যে এই ম্যাক্সবির আপনার মতো সহজ সরল মেয়েদেরকে যেভাবে তিনি মানে ঘায়েল করে, যেভাবে তিনি সহজ সরল মেয়েদেরকে নিয়ে তাদেরকে মানে ভোগ করে বা তাদেরকে নিয়ে সর্বশান্ত করে দেয় টাকা পয়সা হাতিয়ে নিয়ে, এর বিরুদ্ধে কতটুকু শাস্তি বা কতটুকু তার মানে আইনের আওতায় আনা দরকার বলে মনে করেন? এটা এটা করাতে যেটুকু ওর শাস্তির প্রয়োজন, আইন ততটুকুই শাস্তি দিবে। আমার মনে হয় সর্বোচ্চ যেটা শাস্তি দেওয়া উচিত ওটাই ও শিক্ষা পাবে। এতদিন ও ভাবছে যে কেউ কিছু বলে না, ওর কোনো শাস্তি হবে না। তবে এবার আপনারা সবাই আশা করে রাখেন ওর শাস্তি হবে। এবং একটু শেয়ার করবেন যে আপনি যে ভুলটা করেছেন, বাংলাদেশে আরও মেয়েরা আছে যারা তাদের
প্রেমের ফাঁদে ফেলতে পারে। তো তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে সতর্ক হওয়ার ব্যাপারে? তারা যেন আর এরকম মানে আমার মতো বা আর 5 জন যারা ভুল করছে একই ভুল যেন তারা না করে। হয়তো এই ভিডিও অনেকেই দেখছে, তারা যেন এখান থেকে শিক্ষা পায় যে এরকম যেন আর ভুল তারা না করে, পরিবারের সম্মান যেন নষ্ট না করে, আর নিজের সম্মানটাও যেন বজায় রাখে সবাই।